হ্যালো স্টুডেন্টস, প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ম্যাট্রিক্স এবং নির্ণায়ক সংক্রান্ত খুবই সুন্দর একটা সমস্যার সমাধান করব, যেটা এসেছিল বুয়েট 2022-23 সালে। প্রবলেমটা দেখো কি বলছে। প্রবলেমটা বলছে যে ডিটারমিনেন্ট অফ এ, অর্থাৎ এ হচ্ছে কি একটা ম্যাট্রিক্স যার নির্ণায়কের ভ্যালু দেওয়া আছে, নির্ণায়ক হচ্ছে 3√3। বলা আছে যে এ হচ্ছে কি একটা স্কেলার ম্যাট্রিক্স এবং আমাদেরকে এই জিনিসটার ভ্যালুটা বের করতে বলছে। তো এই প্রবলেমটা করতে গেলে তোমাকে মাল্টিপল কনসেপ্ট এট দ্য সেম টাইম ইউজ করতে হবে এবং সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে, কিছু প্রপার্টি তোমাকে জানতে হবে। তো চলো আমরা ধীরে ধীরে প্রবলেমটাকে একটু অ্যাপ্রোচ করি। তোমরা অনেকে এটা পারো আমি জানি, তারপরে তোমাদেরকে একটু করাচ্ছি। আমরা এই বুয়েট আইআইটি সিরিজে শুধুমাত্র যে আইআইটির কোশ্চেনই সমাধান করবো তা না, আমরা বুয়েটের সুন্দর সুন্দর কোশ্চেনও সমাধান করবো এবং অ্যাজ ওয়েল এজ আমরা অন্যান্য যত প্রবলেম আছে সবগুলাই কিন্তু সমাধান করব। এর একটা সুন্দর প্লেলিস্ট হতে যাচ্ছে, তোমাদের যারা সামনে অ্যাডমিশন পরীক্ষা দিবা তোমরা কিন্তু চাইলে এই প্লেলিস্টটা ফলো করতে পারো, লিঙ্কটা ডেসক্রিপশনে দেয়া থাকবে। আচ্ছা, তো এখানে খেয়াল করো তো কি বলছে। আমাদের ফার্স্ট জিনিস যেটা বলছে বা ফার্স্ট আমরা যেটা ফোকাস করব যে এই হচ্ছে কি এমন একটা ম্যাট্রিক্স যেটা কিনা একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা কি আমরা জানি? স্কেলার ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা আমরা জানি। স্কেলার ম্যাট্রিক্স হচ্ছে এমন একটা ম্যাট্রিক্স যেই ম্যাট্রিক্সের প্রধান কর্ণ বরাবর উপাদানগুলো নন জিরো এবং নট ইকুয়ালস টু 1। সাপোজ এই ক্যাটাগরির একটা ম্যাট্রিক্স, ঠিক আছে। a ইকুয়ালস টু 1 হলে কি হয় বলো তো? a ইকুয়ালস টু 1 হলে এ ম্যাট্রিক্সটা হয়ে যায় অভেদক ম্যাট্রিক্স, অন্য একটা ক্যাটাগরির ম্যাট্রিক্স হয়ে যায়, অভেদক ম্যাট্রিক্স হয়ে যায়। বাট যদি 1 না হয়ে অন্য যে কোনো ভ্যালু হয়, ঠিক আছে, তখন সেটাকে আমরা বলতেছি কি স্কেলার ম্যাট্রিক্স। মজার ব্যাপার হচ্ছে এটা নির্ণায়কের ভ্যালু আমরা জানি। নির্ণায়কের ভ্যালু কত জানো? তুমি যদি এ ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা বের করতে চাও একবারে খুবই ইজিলি বের করা যায়। সেটা হচ্ছে প্রধান কর্ণের উপাদানগুলোর গুণফলের সমান, অর্থাৎ এ কিউব। ঠিক আছে, এ কিউব। এখন এখানে ফোকাস করো, এখানে তোমাকে নির্ণায়কের ভ্যালু দেওয়া আছে 3√3। ডাইমেনশন কিন্তু বলা নাই, এ ম্যাট্রিক্সের মাত্রা কত এই সম্পর্কিত কোনো ইনফরমেশন আমাদেরকে দেয়া নাই। বাট আমরা একটা জিনিস জানি যে এ ম্যাট্রিক্সের মাত্রা যদি 2/2 হতো তাহলে ডিটারমিনেন্ট হতো a স্কোয়ার, যদি 3/3 হতো ডিটারমিনেন্ট হতো a কিউব, 4/4 হলে a টু দি পাওয়ার 4। তাহলে সামথিং টু দি পাওয়ার n, ঠিক আছে, a টু দি পাওয়ার n এইটা ইকুয়ালস টু হবে এই নির্ণায়কের ভ্যালুটা, অর্থাৎ 3√3। মজার ব্যাপার হচ্ছে 3√3 মানে অঙ্কটা তুমি ইজিলি যদি অ্যাপ্রোচ করতে চাও তাহলে n এর ভ্যালু কিন্তু 3 হলে এটাকে তুমি সুন্দর √3 কিউব আকারে লিখতে পারো এবং এর ভ্যালুটা হয়ে যায় √3। তো কিছুক্ষণের জন্য ধরা যাক যে এর ভ্যালুটা হচ্ছে √3, অন্য কোনো ডাইমেনশন হলেও হতো, ঠিক আছে, বাট এত সুন্দর ভ্যালু আসতো না, যেটা আমরা n এর ভ্যালু 3 ধরলে সুন্দর একটা ভ্যালু আসতেছে। তাহলে আমরা n এর ভ্যালু 3 ধরে একটু আগাই। n এর ভ্যালু 3 অর্থাৎ মাত্রা যদি 3 হয় তাহলে কি হয় বলতো? মাত্রা যদি 3 হতো তাহলে এই ম্যাট্রিক্সটার চেহারাটা কিরকম হতো? এই ম্যাট্রিক্সটার চেহারাটা কিরকম হতো? দেখো, √3i যেই ম্যাট্রিক্সটা সেটা কিন্তু তোমার √3 0 0 0 √3 0 0 0 √3 এরকম একটা ম্যাট্রিক্স। আর এই ম্যাট্রিক্সটাতে আমরা এই যে স্মল এ সমান ধরলাম হচ্ছে √3, ঠিক আছে। তাহলে স্মল এ সমান যদি √3 ধরি তাহলে এ ম্যাট্রিক্সটাও আসতেছে √3 0 0 0 √3 0 0 0 √3। দুইটার যোগ আছে, তাহলে আমি যদি দুইটাকে যোগ করি তাহলে আসতেছে √3i প্লাস এ। এই ম্যাট্রিক্সটা হবে কত বলতো? 2√3 0 0 0 2√3 0 0 0 2√3 এরকম একটা ম্যাট্রিক্স আসবে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা ইটসেলফ এ স্কেলার ম্যাট্রিক্স, এটাও একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স নিয়ে ডিল করাটা আসলে সহজ, কারণ স্কেলার ম্যাট্রিক্সের নির্ণায়কের ভ্যালুটা আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারি। এখন দেখো প্রশ্নে কি চাইছে, আসলে প্রশ্নে চাইছে যে এই ম্যাট্রিক্সটা তুমি বের করলা সেটাকে বর্গ করো, বর্গ করে নির্ণায়ক বের করো, ঠিক আছে। ফার্স্টে কি বলছে? বর্গ করো, বর্গ করে সেই বর্গ ম্যাট্রিক্সটার নির্ণায়ক বের করো। এইখানে তুমি যদি তোমার জীবনটাকে একটু সহজ করতে চাও, একটু সুন্দর করতে চাও, তাহলে তোমাকে জানতে হবে ম্যাট্রিক্সের একটা প্রপার্টি। কিরকম প্রপার্টি? দেখো, ম্যাট্রিক্সের একটা প্রপার্টি আছে যেটা বলতেছে যে ডিটারমিনেন্ট অফ এ
ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। ডিটারমিনেন্ট অফ এ বি এটা সমান সমান ডিটারমিনেন্ট অফ এ ইন্টু ডিটারমিনেন্ট অফ বি। এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা প্রপার্টি, ঠিক আছে? এটা হচ্ছে ম্যাট্রিক্সের একটা প্রপার্টি। তুমি যদি ইন জেনারেল বলতে চাও তাহলে এইভাবে বলতে পারো, ডিটারমিনেন্ট অফ A1 A2 A3 A4, এভাবে n সংখ্যক ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে এবং সেই গুণফলের নির্ণায়ক যদি তোমাকে বের করতে হয় তাহলে তুমি ইন্ডিভিজুয়ালি সবার নির্ণায়ক বের করতে পারো। ডিটারমিনেন্ট অফ A1, ডিটারমিনেন্ট অফ A2, এভাবে ডিটারমিনেন্ট অফ AN। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকগুলো ম্যাট্রিক্স যদি গুণ আকারে থাকে এবং তুমি যদি সেই গুণফলটা নির্ণয় বের করতে চাও তাহলে তুমি ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ম্যাট্রিক্সের নির্ণয় বের করো, ঠিক আছে? এবং সেই নির্ণায়কের মানগুলাকে তুমি যদি গুণ করে দাও দুইটা জিনিস সমান হবে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, A1 A2 A3 এগুলো সবগুলো যদি সমান হয়ে যেত তাহলে ব্যাপারটা কেমন দাঁড়াইতো? তাহলে ব্যাপারটা দাঁড়াইতো এরকম যে ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n ইজ ইকুয়ালস টু ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n। এবং মজার ব্যাপার হচ্ছে এটা খুবই পাওয়ারফুল একটা প্রপার্টি, খুবই পাওয়ারফুল একটা প্রপার্টি দিয়ে অনেক অঙ্ক করা যায় এটা দিয়ে। তো এইরকম একটা প্রপার্টি এই মুহূর্তে আমাদের কাজে লাগবে, যেখানে আমাদেরকে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, তার পাওয়ার দেওয়া আছে, সেটা নির্ণায়ক বের করতে বলছে। আমরা করব কি, ম্যাট্রিক্স যেটা দেওয়া আছে সেটার নির্ণায়ক বের করব, তার উপরে পাওয়ার দিয়ে দিব। তাহলে আমাদেরকে প্রশ্ন করছে যে √3i প্লাস a, সাপোজ কিছুক্ষণের জন্য ধরে নাও পাওয়ার আছে এখানে n, ঠিক আছে? এইটা না থেকে মানে পাওয়ার 2 ছিল, পাওয়ার 2 না থেকে যদি n থাকতো তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারতাম, √3i প্লাস a হোল টু দি পাওয়ার n। এবং n বিলংস টু হচ্ছে গিয়ে ন্যাচারাল নাম্বার, বোঝা যায়? মানে ঘটনা হচ্ছে যেটা নিয়ে আমরা ভয় পাচ্ছিলাম, আচ্ছা ঠিক আছে এই ম্যাট্রিক্সটাকে কি আবার স্কোয়ার করতে হবে কিনা, কারণ স্কোয়ারের ডিটারমিনেন্ট চাইছে। স্কোয়ার করতে হবে না, কারণ প্রপার্টি বলতেছে যে তুমি ইন্ডিভিজুয়াল ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করো, তার পাওয়ার n দিয়ে দাও। তাহলে এখন আমরা এই কাজটাই করতে যাচ্ছি, আমরা ইন্ডিভিজুয়াল এই ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করব। আচ্ছা, তো তুমি √3i প্লাস a এইটার নির্ণায়ক যদি বের করতে চাও কি হবে? মজার ব্যাপার হচ্ছে একটু আগে বলছিলাম স্কেলার ম্যাট্রিক্স, এবং স্কেলার ম্যাট্রিক্সের নির্ণায়ক কিন্তু খুব ইজিলি বের করা যায়। তাহলে স্কেলার ম্যাট্রিক্সের নির্ণায়ক কি হবে? 2√3, যেহেতু 3/3 ম্যাট্রিক্স তাহলে এটা পাওয়ার 3, তাহলে পাওয়ার 3 দিলে কত আসতেছে? 2 কিউব মানে হচ্ছে কি 8 ইন্টু 3√3 এরকম আসতেছে। আমাদেরকে এই জিনিসটার ভ্যালু বের করতে বলছে, তাহলে এটার ভ্যালু কত হবে? আমরা জানি যে √3i প্লাস a স্কোয়ার, এইটার ডিটারমিনেন্ট হবে √3i প্লাস a, এইটার ডিটারমিনেন্টের স্কোয়ার, এবং এইটা ছিল আমাদের 8 ইন্টু 3√3 তার স্কোয়ার। তো হিসাব নিকাশ করলে অ্যাকচুয়ালি 1728 আসে। 1728 আমাদের অপশনে ছিল, অপশন সিতে ছিল। অঙ্কটা সহজ, আমি জানি অঙ্কটা সহজ, এবং তোমরা ভাবতে পারো যে একটা এমসিকিউ এর অঙ্ক এত সময় নিয়ে কেন করালাম। ওয়েল, আমি নিজে যদি পরীক্ষা দিতাম তাহলে তো আমি এইভাবে ভেঙে ভেঙে লিখতাম না, তাই না? এটা মুখে করা যায়, স্কেলার ম্যাট্রিক্স, আচ্ছা ঠিক আছে, সামথিং টু দি পাওয়ার n, তো সামথিং টু দি পাওয়ার n 3√3 আছে, আচ্ছা ঠিক আছে n এর ভ্যালু 3 ধরি, তাহলে √3 কিউব, তার মানে n এর ভ্যালু, এর ভ্যালু হচ্ছে √3, হ্যাঁ, যোগ করলে কি হবে? 2√3 হবে। ওকে, 2√3 যদি একটা ভ্যালু হয় তাহলে 3/3 ম্যাট্রিক্স হলে 2√3 কিউব তার উপরে স্কয়ার, সো দিস ইজ দ্য আনসার। বুঝাইতে গেলাম দেখে সময় লাগলো। আচ্ছা, এইখান থেকে আরো একটা জিনিস সুন্দর প্রপার্টি বের করা যায়। প্রপার্টিটা কি বলতো? একটা প্রপার্টি আমি লিখছিলাম এরকম, ডিটারমিনেন্ট অফ a টু দি পাওয়ার n এটা সমান সমান ডিটারমিনেন্ট অফ a হোল টু দি পাওয়ার n, ঠিক আছে? n এর ভ্যালুটা
এন এর ভ্যালুটা পূর্ণ সংখ্যার জন্য প্রযোজ্য, ঠিক আছে, পূর্ণ সংখ্যা, নট নট এখানে n বিলংস টু n লিখছি, এটা ভুল লিখছি, n বিলংস টু n না, n বিলংস টু হবে পূর্ণ সংখ্যা, n হচ্ছে পূর্ণ সংখ্যা। তো n যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে n এর ভ্যালু 1 হলে কি হতো বলো তো? n এর ভ্যালু 1 হলে কি হবে? n ইকুয়ালস টু 1 হলে, n এর ভ্যালু 1টা আমাদের জন্য ইম্পর্টেন্ট, কারণ n এর ভ্যালু 1 হলে ইনভার্স ম্যাট্রিক্স হয়ে যায়। a ইনভার্স এটা সমান সমান তুমি লিখতে পারবা ডিটারমিনেন্ট অফ a তার ইনভার্স, ঠিক আছে? এটা মানে কি? এটা মানে হচ্ছে 1 বাই ডিটারমিনেন্ট অফ a। এইটা হচ্ছে কি আরেকটা মাথা নষ্ট প্রপার্টি, ঠিক আছে, আরেকটা মাথা নষ্ট প্রপার্টি। এই প্রপার্টির অঙ্ক এসেছে, ঠিক আছে, এই প্রপার্টির অঙ্ক এসেছে। চলো আমরা সেই অঙ্কটাও দেখে ফেলি, বইটা আসে সেই অঙ্কটাও দেখে ফেলি। তাহলে এইখানে আমাদের কাছে প্রশ্ন করছে যে 2a ইনভার্স মানে 2a ম্যাট্রিক্সটার ইনভার্স ম্যাট্রিক্স তার ডিটারমিনেন্ট বের করো। তাহলে আমরা এটা সমান সমান কি লিখতে পারি বলো তো? আমরা এটা সমান সমান লিখতে পারি, আচ্ছা এই -1টাকে আমি বাইরে নিয়ে যেতে পারবো, তার মানে 2a, এটা এরকম লেখা যায়। এটা যদি এরকম লেখো তাহলে এটাকে তুমি এরকম লিখতে পারবা, এরকমও লেখা যায়, লিখলাম। এখন ঘটনা হয়েছে এই 2কে যখন আমি বাইরে বের করে নিয়ে আসবো তখন আবার আরেকটা প্রপার্টির খেলা আছে। কিরকম প্রপার্টি? কি বলতেছে সেটা বলতেছে যে ডিটারমিনেন্ট অফ কে এ ইজ ইকুয়ালস টু কে টু দি পাওয়ার n ইনটু ডিটারমিনেন্ট অফ a, ঠিক আছে? 2কে জাস্ট এইভাবে সুন্দর করে টুকুস করে বের করে নিয়ে এসে যাবে না। 2কে বের করে নিয়ে আসলে আমাকে জানতে হবে যে যেই ম্যাট্রিক্সটা থেকে বের করে নিয়ে আসতেছে তার মাত্রা কত। কেন? কারণ এই কে হচ্ছে কি একটা ধ্রুবক, ধ্রুবক যখন একটা ম্যাট্রিক্সের সাথে গুণ করো প্রত্যেকটা সারির প্রত্যেকটা কলামে সবগুলো উপাদানের সাথে গুণ হয়, বাট এটা কিন্তু নির্ণায়ক, ঠিক আছে? যখন তুমি নির্ণায়ক থেকে ধ্রুবকটাকে বের করে নিয়ে আসবা প্রত্যেকটা সারি বা প্রত্যেকটা কলাম থেকে একটা করে ইন্ডিভিজুয়াল কে বের করতে পারবা। তার মানে সাপোজ আমি যদি প্রত্যেকটা সারি থেকে একটা করে কে বের করি তাহলে আমার সারি সংখ্যা আছে n সংখ্যক, তাহলে কে বের হবে n সংখ্যক, গুণ করলে হয়ে যাবে কে টু দি পাওয়ার n। তাহলে এই জায়গায় এসে আমাকে জানতে হবে n এর ভ্যালু কত বা মাত্রা কত। মাত্রা কত বলতো? মাত্রা দিয়ে দিচ্ছে 3/3, n এর ভ্যালু হচ্ছে 3/3। তার মানে এই যে 2টাকে যখন আমি বের করে নিয়ে আসবো তখন কে টু দি পাওয়ার n হবে বা 2 কিউব হবে, তার সাথে থাকবে a। তাহলে 1/2 কিউব ডিটারমিনেন্ট অফ a মানে কত? ডিটারমিনেন্ট অফ a মানে হচ্ছে গিয়ে, দেখো প্রশ্নে দেওয়া আছে ডিটারমিনেন্ট অফ a মানে হচ্ছে -7। 57 and that will be the answer. কোথায় আছে ভাই? অপশন বি, অপশন বি will be the correct answer, ঠিক আছে? আচ্ছা ওকে, সো আমাদের একটা কোর্স আমরা নামাচ্ছি এইচএসসি 25-এর জন্য, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন প্রাইভেট প্রোগ্রাম। আমরা এখানে ফিজিক্স পড়াবো এবং ম্যাথ পড়াবো। কোর্স প্রাইসটা খুবই রিজনেবল, মাত্র 1000 টাকা। তোমরা অনেকে হয়তো আমাদের কোর্সের ব্যাপারে জানো, যারা এখনো জানো না তারা চাইলে আমাদের এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো অথবা এই নাম্বারে কল করে বিস্তারিত জানতে পারো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। থ্যাংকস ফর ওয়াচিং।